গুড মর্নিং ট্রেডার্স। তো আজকের এই ভিডিওটা যদি তোমরা খুব মনোযোগ সহকারে একটু দেখার টাইম বার করে নাও, তাহলে এই ভিডিওটাতে থেকে তোমরা যারা 90% ট্রেডারে রয়েছে তাহলে তোমরা 10% ট্রেডারে আসতে পারবে। তো এই ভিডিওটা দেখার পর যারা লস মেকিং ট্রেডার রয়েছে, যারা লস করছো, তারা এখন থেকেই এবার প্রফিটেবল। এই ভিডিওটা তোমরা যদি মনোযোগ সহকারে 5 মিনিট দেখো, তোমাদের আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে তোমাদের আর জীবনে কোনো ভিডিও দেখার হয়তো প্রয়োজন পড়বে না। এই ভিডিওটা এতটাই ইম্পর্ট্যান্ট কীভাবে করতে পারবে। আমরা চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক, ট্রেন্ড লাইন, সাপোর্ট, অনেক কিছু, সব কিছু ইন্ডিকেটার, সব কিছু আমরা শিখে ফেলেছি, কিন্তু তাও আমরা প্রফিটেবল হতে পারছি না। তো তোমরা যদি এখন আমি তোমাদের যে জিনিসটা বলতে যাচ্ছি, এই জিনিসটা যদি তোমরা 5 মিনিট মনোযোগ সহকারে দেখো, তো তোমাদের আর ফিউচারে অন্য কোনো ভিডিও দেখার বা অন্য কিছু তোমাদের দেখার কোনো প্রয়োজন হবে না। বেসিক্যালি আমরা অনেকেই রয়েছি যারা আমাদের ডিমেট অ্যাকাউন্টে হয়তো আমাদের 50,000, 1 লাখ, 50 লাখ, 20 লাখ, 30 লাখ, 1 কোটি পর্যন্ত হয়তো কারো অ্যাকাউন্টে রয়েছে, কিন্তু আমরা কোনো দিন আমরা মার্কেটকে ওই টাকা দিয়ে ম্যানিপুলেট করতে পারবো? এটা কোনো দিন হবে না। কিন্তু আমরা যদি এই ভিডিওটা যদি সঠিকভাবে দেখি, তাহলে আমরা বুঝতে পারবো মার্কেট কোন দিকে স্ট্রেংথ আছে। যদি আমরা স্ট্রেংথটা আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমরা আমাদের চার্ট প্যাটার্ন সঠিকভাবে কাজ করবে, ট্রেন্ড লাইন সাপোর্টে কাজ করবে, ব্রেকআউট কাজ করবে, ব্রেকআউট ফেল হবে না। তো এইভাবে যে কিছু রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার করব। তো চলো, আমরা একটা ডেটা রয়েছে আমাদের কাছে, যে ডেটাটা যদি আমরা সঠিকভাবে রিড করতে পারি, তো সেখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের এই স্টকগুলো চলবে, এই স্টকগুলোতে স্ট্রেংথ আছে। আর স্ট্রেংথ যে স্টকে রয়েছে, ওই স্ট্রেংথ স্টকগুলো যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা চার্ট প্যাটার্ন বা ক্যান্ডেলস্টিক আসে যদি ক্যান্ডেলস্টিক যদি আমরা খুঁজে পাই, বা চার্ট প্যাটার্ন, ট্রেন্ড লাইন, ব্রেকআউট, সাপোর্ট, রেজিস্ট্যান্স এভাবে যদি আমরা খুঁজে পাই, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে এখান থেকে মার্কেট উপরে যাবে। ব্রেকআউট ফেল হওয়ার চান্স খুব কম হবে। সাপোর্ট, ব্রেকআউট, ট্রেন্ড লাইন এগুলো ফেল হওয়ার, যেগুলো ফেক ব্রেকআউটের শিকার হয়ে যায়, সেগুলো খুবই কম হবে। তাহলে আমরা ওই 90% ট্রেডার থেকে আমরা 10% ট্রেডারে ইজিলি চলে এলাম। তো এই জন্য তোমাদের বলা হচ্ছে যে 5 মিনিট তোমরা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখো। ফিউচারে আর তোমাদের হয়তো ভিডিও আর দেখার প্রয়োজন হবে না। তো চলো আমরা স্ক্রিনে দেখে নেবো যে কীভাবে আমরা করতে পারবো। এবার আমাদের ডেটাটা বার করাবার জন্য এখানে আমরা গুগলে সার্চ করব NSDL FII ডেটা। তো এখানে আমরা FII ডেটার পর এখানে ফার্স্ট পেজে এখানে দেখতে পাবো NSDL FPI ইনভেস্টমেন্টস, NSDL FPI মনিটর। তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো ফর্টনাইটলি সেক্টর ওয়াইজ FPI ইনভেস্টমেন্ট ডেটা। তো এটাতে আমরা ক্লিক করব। পুরো স্টেপ বাই স্টেপ তোমরাও করে নাও। তো এখানে আমাদের পেজটা চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা জায়গা রয়েছে। এখানে আমরা ডেট দেখতে পাবো যে কোন ডেটে FII ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা কোনখানে ইনভেস্টমেন্ট করেছে, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করেছে, সেটা আমরা কিভাবে দেখব। তো এখানে আমরা দেখতে পাবো যে নভেম্বর মাসে 15 নভেম্বর, এটা 31 তারিখ থেকে 15 নভেম্বরের ডেটাটা, এবং এখানে 15 থেকে 31 তারিখের ডেটা, এবং এখানে 15 থেকে 30 তারিখের ডেটা এভাবে দেওয়া আছে। মানে 15 দিন পর আমাদের ডেটাটা আমরা লেটে পেয়ে থাকি। কিন্তু একটা জিনিস মাথায় ধ্যান রাখবে যে ফরেন ইনস্টিটিউট ইনভেস্টররা 5-10%-এর জন্য তারা ইনভেস্টমেন্ট করে না কোনো সেক্টর বা কোনো স্টকে। তারা ইনভেস্টমেন্ট করে, তারা ওই টাকাটা ডবল করে বা কিছু 2x 4x করে থাকে, এই জন্য তারা ইনভেস্টমেন্ট করে থাকে। তো চলো আমরা রিড কিভাবে করব ডেটাটা, সেটা আমরা দেখবো যে কীভাবে আমরা ডেটাটা রিড করব। তো প্রথমত আমরা নভেম্বর মাসের 15 নভেম্বরের ডেটাটা দেখে নেব। 1 থেকে 15 নভেম্বরে তারা কি বাই সেল করেছে সেটা আমরা এখানে দেখতে পাবো। কোন সেক্টরে তারা বাই করেছে সেটা আমরা ক্লিয়ারভাবে দেখব। তো লোডিং হচ্ছে। তো এখানে তোমরা দেখতে পাবে যে এখানে ডেটাটা চলে এসছে। তো এখানে আমরা দেখতে পাবো এখানে সব সেক্টরগুলো এখানে দেওয়া আছে। তো এবার যেটা আমাদের করতে হবে, এখানে আরও দেখতে পাবে যে আদার্স যে সেক্টরটা রয়েছে, এই আদার্স সেক্টরটা যেটা রয়েছে, এই আদার্স সেক্টরটা সবসময় আমরা এখানে দেখতে পাবো আদার সেক্টরে কোনগুলো রয়েছে। তো আদার সেক্টরে আমরা এখানে দেখতে পাবো এইগুলো আদার সেক্টরের মধ্যে হয়। আদার সেক্টরে এই সেক্টরগুলো রয়েছে। তো এবার আমরা ডেটাটা কিভাবে রিড করব। তো ডেটাটা রিড করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে ফার্স্ট পেজ এসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো উপরে রয়েছে AUC অ্যাজ অন অক্টোবর। এটা আমরা দেখব না ডেটাটা। এখানে আমরা দেখব নেট ইনভেস্টমেন্ট, এই ডেটাটা আমরা দেখব। তো আমাদের ডেটা আমরা 1 থেকে 15 তারিখের যে ডেটাটা রয়েছে সেটা দেখব। তো এখানে নেট ইনভেস্টমেন্ট, এই ডেটাটা আমরা দেখব। এখানে আমাদের রয়েছে 1 থেকে 15 ডেট রয়েছে নেট ইনভেস্টমেন্ট ডেটা, এখানে আমরা দেখব ডেটাটা। তো আমরা এখানে কোন জায়গায় দেখব ডেটাটা, তো এখানে আমরা দেখব এখানে একটা লাইন তোমরা দেখতে পাবে যে এখানে দেওয়া আছে। এই লাইনটা দেওয়া আছে, মানে এই জায়গা থেকে এই জায়গাটা পুরো নেট ইনভেস্টমেন্টের ডেটাটা আমরা এখানে দেখতে পাবো।
তো এবার যেটা আমাদের করতে হবে, এখানে আমরা ইকুইটিতে আসবো যে কত টাকা ইনভেস্টমেন্ট করেছে। তো ইকুইটিতে এখানে আমরা দেখতে পাবো অটো সেক্টর যেটা রয়েছে ফার্স্টে, তো এখানে দেখতে পাবো আমরা 4,400 কোটি টাকার হাজার কোটি টাকার সব কোটিতে, এগুলো যতগুলো ডেটা রয়েছে সব ডিটেলস এখানে কোটিতে দেওয়া আছে। যতগুলো এখানে ডেটা লেখা আছে আইএনআর ইন করোড় লেখা আছে, এখানে দেখতে পাবো ইন আইএনআর করোড়, তো কোটি টাকাতে এখানে দেওয়া আছে সব ডিটেলস। তো এবার আমাদের যেটা করতে হবে সেটা আমরা এখানে দেখে দেখে সেক্টর ওয়াইজ আমাদের দেখতে হবে যে কোন সেক্টরে কীরকম বাই সেলিং আসছে। এদিকে আসার পর আমরা দেখতে পাবো যে অটোমোবাইলস অ্যান্ড অটো কম্পোনেন্টসে কত টাকার বাই সেল হয়েছে। তো আমরা এখানে দেখতে পাবো যে এটা হচ্ছে 16 তারিখ থেকে 31 তারিখের যে ডেটাটা সেটা রয়েছে। তো আমরা এখানে দেখব যে নভেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের ডেটাটা আমরা রিড করব। তো এখানে আমরা দেখতে পাবো ডেটাটা যে এখানে আমাদের ইকুইটিতে 4,411 কোটি টাকা সেলিং হয়েছে। তারপর নেক্সট সেক্টরে এখানে 1,000 কোটি টাকা সেলিং হয়েছে। এবার হয়েছে এখানে 210 কোটি টাকা বাইং হয়েছে, 210 কোটি টাকা। তো এভাবে আমাদের এর আগের যে ডেটাটা রয়েছে সেটা রিড করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন সেক্টরে তারা ইন্টারেস্টেড নিচ্ছে। তো এইভাবে যদি আমরা সঠিক কোন সেক্টরে তারা বাই করছে সেই সেক্টরটা যদি আমরা খুঁজে বার করতে পারি, তো এখান থেকে আমরা ডেটাটা দেখতে পাবো। তো লেটে আসছে এর মানে এই নয় যে তারা 5% 10%-এর জন্য আসে। তো এইভাবে ইজি প্রসেসে তোমরা ডেটাটা রিড করো, বারবার ইউজ করলে ওই সাইটটা তোমরা দেখতে পেয়ে যাবে। অবশ্যই তোমরা যদি বার করতে না পারো তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা তো এই ভিডিওটা থেকে যদি তোমাদের সত্যিকারে যদি ইনফরমেটিভ লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাতে লাইক করো, এবং তোমাদের কি ভালো লাগলো, সত্যি এটা রিয়েলি এই নলেজটাই তোমাদের সত্যি কি ভালো লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি এই ভিডিওটাতে খুবই ভালো লেগেছে তো অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নাও, আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, খুব ইম্পর্টেন্ট টপিক্সের উপর আসতে চলেছে।